আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের লাইভ ক্লাসে কায়সার জব একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান। এমডি আইয়ুব আলী খান 023 এর গসাগু এক হলে লসাগু কত হবে স্যার? এই লসাগু অসংজ্ঞায়িত হবে ভাই, কারণ গসাগু হয়েছে, কারণ গসাগু মানে হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যা দ্বারা কতগুলো সংখ্যাকে ভাগ করা যায়, সেই হিসাবে 1 দ্বারা 0, 2, 3 সবগুলাকে ভাগ করা যায়। আলহামদুলিল্লাহ কারেন্ট আসছে, কারেন্ট ছিল না ভাই।
ঠিক আছে, যেটা বলতেছিলাম আপনাকে যে 0 2 3 আপনি এরকম দেখাইছেন না, গসাগু আমরা দেখাইছি এক, কারণ এক দ্বারা এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়, কিন্তু লসাগু আমি নিতে পারবো না। কেন? লসাগু মানে হচ্ছে কতগুলো সংখ্যা দ্বারা কোন একটা নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করা। আমি যে সংখ্যাই নিই তাকে 0 দ্বারাও ভাগ করতে হবে, 2 দ্বারাও ভাগ করতে হবে, 3 দ্বারাও। এখন আমরা জানি 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে সেটার মান হয় অসংজ্ঞায়িত, অর্থাৎ ভাগ করা যায় না, এই জন্য এখানে কোনো মান আসবে না। ঠিক আছে, 0 থাকলে সেক্ষেত্রে লসাগুর মান আসবে না। আচ্ছা, অনেকে আমাদের সাথে জয়েন করছে, আমাদের আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। কারেন্ট ছিল না, আমি আজকে বিকল্প ব্যবস্থা করি, সেটা দিয়ে কন্টিনিউ করতেছিলাম, এর মধ্যে কারেন্ট চলে আসলো। তো আজকের ক্লাস আমাদের আজকের ক্লাস হচ্ছে ঐকিক নিয়মের উপর লেকচার 3। ঠিক আছে, আমাদের আজকের লেকচার হবে ঐকিক নিয়মের উপর লেকচার 3। হ্যাঁ, পরীক্ষা হয়েছে আব্দুল মুকিদ, পরীক্ষার লিঙ্ক আমরা আমাদের সিক্রেট গ্রুপে দিছিলাম, হোয়াটসঅ্যাপে দিছিলাম কালকে রাত্রে দিয়ে, সেটা আমরা বলছিলাম 12টার মাঝে ক্লোজ করতে, কিন্তু আপনারা প্রথম পরীক্ষা বিদায় এই জন্য আজকে অনেকদিন অনেক সময় পর্যন্ত রাখছিলাম, আমরা দুপুর পর্যন্ত রাখছিলাম প্রায়, তারপরে ক্লোজ করে দিছি। আপনারা অনেকেই পরীক্ষা অ্যাটেন্ড করেন নাই, এই কাজটা ঠিকঠাক করেন নাই। আমি প্রত্যাশা করছিলাম যে সবাই পরীক্ষা অ্যাটেন্ড করবেন। 120 জন সদস্যর মাঝে মাত্র 20-30 জন বোধহয় পরীক্ষা দিচ্ছেন, বাকিরা দেন নাই। ঠিক আছে, আর এর জন্য পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই আপনার একটা জিমেইল আইডি লাগবে, যেটা আমি 2-3 দিন পরীক্ষার ডেট দিয়ে পিছাইছি এইগুলা বোঝার জন্যেই, যে আপনাকে আমি বারবার বলছি যে একটা জিমেইল আইডি লাগবে, পাসওয়ার্ড লাগবে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে অটোমেটিক্যালি আপনি পরীক্ষা দিতে পারবেন। আর অনেকে আমাকে পার্সোনালি বলছে যে স্যার পরীক্ষার সময়টা বাড়িয়ে দেন, কমপক্ষে একদিন থাকুক, 24 ঘন্টা থাকুক পরীক্ষার প্রশ্নটা। আমি এটা সাপোর্ট করি না। পরীক্ষার সময় যত বাড়িয়ে দেব আপনি পড়াশোনায় তত ঢিলেমে শুরু করবেন। আপনি পরীক্ষাটাকে পরীক্ষার মতনই মনে করবেন যে ওই সময় পরীক্ষা হবে। আমাদের উচিত পরীক্ষা একটা নির্দিষ্ট 1 ঘন্টার মাঝে নিয়ে নেওয়া, যে 1 ঘন্টার মাঝে যারা অ্যাটেন্ড করতে পারবে তারা দিতে পারবে, না হলে না। কিন্তু আপনাদের অনেকেরই চাকরি থাকে, অনেকের সমস্যা থাকে, এটা বিবেচনা করে আমরা 4-5 ঘন্টা বা 3-4 ঘন্টা করি। সেটাও যদি আপনারা বলেন যে না আরো বাড়ান, সেটা আমি বাড়াতে পারি, কিন্তু আপনাদের জন্যই যে যে উদ্দেশ্যে আপনারা কোর্স করতেছেন সেটা ফ্রুটফুল হবে না। তার মানে আপনি সিরিয়াস না এবং সিনসিয়ার না। আপনি চাচ্ছেন যে পরীক্ষা এক সময় দিব, যখন ডেট দিবে স্যার তারপরে পড়াশোনা করে তারপরে দিব। না, আমি তো ডেট অনেক আগে দিয়ে দিছি। প্রশ্ন দেওয়ার পরেও যদি আপনি আরো 24 ঘন্টা চান, তাহলে সেক্ষেত্রে আপনি তো পড়াশোনা করতেছেন না। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমাদের আজকের লেকচার হচ্ছে ঐকিক নিয়মের উপরে। আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করব, যেখানে বুঝবো না সেখানে অবশ্যই কমেন্ট করব। ঐকিক নিয়ম হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বেশি ভোগায় সেটা হচ্ছে যে আমরা বুঝে উঠতে পারি না গুণ করব নাকি ভাগ করব। আমাকে অনেকেই বলে, অনেকেই পার্সোনালি মেসেজ করে যে স্যার এখানে গুণ করব না ভাগ করব, এটা বোঝার কোনো সূত্র আছে কিনা। এটার বোঝার সূত্র হচ্ছে আপনি যখন প্রশ্নটা পড়বেন তখনই বুঝে যাবেন যেখানে গুণ করলে মিলে নাকি ভাগ করলে মিলে। ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে গিয়ে ভাগ করি, কিন্তু ঐকিক নিয়মে অধিকাংশ ধাপেই করি গুণ। কেন করি সেটা আমরা সরাসরি প্রশ্ন দেখি। প্রশ্ন হয়, যদি একটি কাজ 9 জনে 12 দিনে করতে পারে, তবে অতিরিক্ত 3 জন লোক
নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? একটি কাজ 9 জনে 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? 27তম বিসিএস আসছিল ওই প্রশ্নটা, 27 বিসিএস। আমরা এই টাইপের প্রশ্নে একটা দেখবো হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য আর একটা দেখবো অসম্পূর্ণ বাক্য, একটা সম্পূর্ণ আর একটা অসম্পূর্ণ বাক্য। সম্পূর্ণ বাক্যটাকে আমরা সাজাবো ওইভাবেই, আমরা খেয়াল করব যে অসম্পূর্ণ বাক্যে কি বের করতে বলছে। যেমন এখানে কত দিনে শেষ করতে পারবে, দিনটা মানে সময়টা চাইছে শেষে, তাহলে সময় যদি আমরা বের করতে চাই প্রথম বাক্যটাকে আমরা সাজাবো ওইভাবেই, 9 জনে করতে পারে 12 দিনে, দিনটা আমরা ডান পাশে রাখবো যেহেতু দিন বের করব। 9 জনে করে 12 দিনে, সুতরাং একজনে করে, দেখেন 9 জনের এই কাজটা করতে 12 দিন লাগে, তাহলে একজনের কি বেশি সময় লাগবে না? আর বেশি সময় লাগলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ 9 গুণন 12 দিনে। সুতরাং এবার ওরা বলছে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে। অতিরিক্ত 3 জন বলতে আগে ছিল কয়জন, 9 জন, আগে ছিল 9 জন, তার সাথে আরো 3 জন নিয়োগ করলাম, মোট হলো কতজন, 12 জন। এবার হচ্ছে 12 জনে কত দিনে শেষ করতে পারবে, সুতরাং 12 জনে শেষ করে 9 গুণন 12, এই 12টা আবার খেয়াল করে দেখেন, আমরা আগের লাইন থেকে পরের লাইনটা বিবেচনা করব। একজনে করে এত দিনে, তাহলে 12 জনের সময় কি কম লাগবে না? অবশ্যই কম লাগবে, এই জন্য 12টা আবার নিচে, এই 12টা নিচে, এখন 12 12 কাটলে সমান 9 দিনে। কারো কি এই প্রশ্নটা সমস্যা আছে? কারো কি এই প্রশ্নে সমস্যা আছে? কমেন্ট করি ভাই। কারো সমস্যা থাকলে দ্রুত কমেন্ট করি, আমরা কিন্তু সামনে আরো ফাস্ট আগাবো। ওকে, এগুলা সিম্পল, ধীরে ধীরে আমরা একটু কঠিনের দিকে যাব। একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাবার আছে। একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাবার আছে।
আচ্ছা, আজান শেষ হয়েছে। খেয়াল করি, এই অঙ্কটা একটু জটিলতা আছে, আপনারা করেন, করে দেখেন কত আসে। আমরা পাশাপাশি করার চেষ্টা করি। এই অঙ্কে বলছে যে একটি ক্যাম্পে 72 জন স্কাউটের, আমরা রুব্রিক 1-এ আসি। একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাবার মজুদ আছে। 18 জন স্কাউট চলে গেছে। 72 জন ছিল, সেখান থেকে 18 জন চলে গেল, থাকলো কত? 54 জন। 8 4 12, 5, হাতের 1 2 5। ওকে, 54 জন রয়ে গেল, অর্থাৎ 72 জনের ছিল 6 দিনের। 18 জন চলে যাওয়ার পর থাকে 54 জন। এই 54 জনের কয় দিনের আছে সেটা আগে বের করে দেখি আমরা। ঠিক আছে, ওরা কত দিন চলবে এটা বের করতে বলছে যেহেতু, তাহলে 72 জনের চলে 72 জনের চলে 6 দিন। সুতরাং একজনের চলে 72 জনেরই 6 দিন যায়। একজন মানুষের কি কত দিন খাইতে পারবে? বেশি খাইতে পারবে না, 6 দিন। সুতরাং এত দিয়ে গুণ করে দিলাম। এবার 54 জনের 18 জন চলে যাওয়ার পর থাকে কত? 54 জন। 54 জনের চলবে, একজনের চলে এত দিন, 54 জনের কি কমে যাবে? 72 গুণন 6 ডিভাইডেড বাই 54, 6 নং 54, 8 নং 72, অর্থাৎ এখানে হয়ে গেল 8 দিন। 8 দিন। ঠিক আছে, আপনারা কি কমেন্ট করতেছেন? কমেন্ট করতেছেন কি? কমেন্ট আসতেছে না কেন? এবার খেয়াল করেন, এটা 54 জনের চলবে 8 দিন, কিন্তু ওরা প্রশ্নটা কি করছিল? হালকা একটু সমস্যা দেখা দিছিল, প্রশ্নটায় একটু ঝামেলা লাগাই দিছে, যে ওই খাদ্যে বাকি স্কাউট মানে কত? 54 জন। এই 72 থেকে 18 জন বাদ দিলে যা থাকে তাদের, এই 54 জনের আরো কতদিন চলবে? আরো কতদিন মানে কি? আগে চলতো এখানে 72 জনের 6 দিন, তাহলে এখন আরো কতদিন চলবে? এই এখন চলে 8 দিন, তাহলে 8 দিন থেকে 6 দিন বিয়োগ করলে আরো কত দিন? মানে আরো এই 8 দিন থেকে আগে চলতো 6 দিন, এই 2 দিন চলবে, আরো 2 দিন চলবে, অর্থাৎ উত্তর হচ্ছে 2 দিন। কমেন্ট কেন পাচ্ছি না? দেখেন, অনেকেই কিন্তু আপনারা অ্যান্সার করছেন 8 দিন, কিন্তু উত্তর হবে 2 দিন। আরো কত দিন এটা একটু বোঝার চেষ্টা করেন। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করি। সিম্পল একটা অঙ্ক দিচ্ছি আপনাদের, একটু দ্রুত করেন। ষাট জন লোক না, 16 জন দিই। 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। কাজটি 6 দিনে সম্পন্ন করতে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? দ্রুত করেন।
দ্রুত করেন। এটা প্রাথমিকে 2005 সালে আসছিল। প্রাথমিকে 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, কাজটি 6 দিনে সম্পন্ন করতে অতিরিক্ত কতজন লোক লাগবে? দ্রুত করি। দ্রুত। অনেকেই কমেন্ট করছে। ফয়সাল আহমেদ সাগর, তামান্না আফরোজ, আয়ুব আলী খান, ফাতেমা ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম, তানজিলা তাবাসসুম, সৌমতি, আসমা পারভিন, স্নিগ্ধা চক্রবর্তী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কি করে দিতে হবে? বাকিরা কি বলে এটা তো পারার কথা। বাকিরা কি বলে এটা তো পারার কথা। খুবই সিম্পল না? ওই আগেরটার মতনই, তাই না? আগেরটার মতনই। ওকে, 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 ঠিক আছে। নেক্সট আরেকটা করি আমরা। একটি দুর্গে 500 জন লোকের বিশ দিনের খাবার আছে। পাঁচ দিন পর 100 জন অন্যত্র চলে গেলে বাকি খাদ্যে কতদিন চলবে? একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার আছে। 5 দিন পর 100 জন যদি অন্য জায়গায় চলে যায়, তাহলে বাকি খাদ্যে কতদিন চলবে? ওকে, নেন তো পারেন কিনা। আমি একটা কথা আপনাদেরকে বারে বারে বলছি, যদি কারো কোনো প্রশ্নে সমস্যা থাকে তিনি সবার আগে কমেন্ট করার চেষ্টা করবেন। বোর্ড থেকে যদি প্রশ্ন মুছে ফেলি তখন বোঝাতে গেলে কিন্তু সমস্যা হয়। আপনারা তারা হচ্ছে যারা পারেন না তারা হচ্ছে অনেক পরে কমেন্ট করেন, খুব দ্রুত কমেন্ট করে ফেলবেন, স্যার পারলাম না।
ঠিক আছে। আচ্ছা, যদিও এটা আমিও বুঝি, আপনি হয়তো পার্সোনালি চেষ্টা করতেছেন, এর মাঝখানে হয়তো আমাদেরকে স্কিপ করা লাগে, তারপরেও সাধ্যমতো চেষ্টা করবেন যতটুকু আগে করা যায় কমেন্টটা, ঠিক আছে। আগের অঙ্কটা সেম ওইটার মতনই, ওইখানে যেটা করলাম ওইটাই, ঠিক আছে। ওইখানে কি বের করতে বলছিল, কত জন, তাই না? ছিল 16 জন লোক একটা কাজ 18 দিনে করতে পারে। 6 দিনে শেষ করতে গেলে কতজন লাগবে? তাহলে 18 দিনে করে 6 জনে, তাহলে একদিনে করে কতজন? আর কয় দিনে? 18 দিনে করে কয় জনে যেন ছিল? 18 দিনে করে 16 জন, তাই না? 16 জনে, তাহলে একদিনে করে বেশি লাগলো। এরপরে 6 দিনে করে কত জনে? 318, 3 লং 48, এখানে আনসার, তাই না? এটা লেখার সময় কি লিখতেন? ওইটা 18 দিনে করে 16 জনে, তাহলে একদিনে করে কতজন গুণ হয়ে গেল? এটা 6 দিনে করে ভাগ হয়ে গেল, মান আসলো 48। এবার আগে অলরেডি 16 জন 16 দিন লেগে গেছে আমার, এখন ওরা বলছে যে অতিরিক্ত কতজন লাগবে। অলরেডি আমার এখানে 16 জন লেগেই গেছে, অতিরিক্ত কয়জন লাগতেছে? 48 জন থেকে 16 জন বিয়োগ করে দিলে মান আসতেছে আমার 32, এটাই। এটা খেয়াল করেন, একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর, এই অঙ্কটা একটু জটিল লাগতে পারে আপনাদের কাছে, ঠিক আছে, এই অঙ্কটাই একটু জটিল লাগতে পারে আপনাদের কাছে। খেয়াল করে দেখেন, 500 জন লোকের খাবার আছে 20 দিনের, আর 5 দিন পর, মানে 20 দিন থেকে 5 দিন যদি বিয়োগ করি, 20 দিন থেকে যদি আমরা 5 দিন বিয়োগ করি, তাহলে থাকে কয় দিন? আরো থাকে 15 দিন। 5 দিন পর, এই দিনে দিনে কাজ করে দেখলাম, 5 দিন পর 100 জন অন্য জায়গায় চলে গেল। 500 জন থেকে 100 জন যদি চলে যায়, থাকে আমার কত? 400 জন। ওকে, অন্যত্র চলে গেলে বাকি খাদ্যে কত দিন চলবে, এটা আমার বের করতে হবে, ঠিক আছে। খেয়াল করে দেখেন, এই 500 জনের মাঝে 500 জনের খাবার আছে 20 দিনের, খুব ভালো করে খেয়াল করেন, 500 জনের খাবার আছে 20 দিনের। 5 দিন পর, মানে 5 দিন খাওয়া দাওয়া করার পর, মনে করেন আপনার বাড়িতে 500 জন মেহমান আসলো, তাদের জন্য আপনি 20 দিনের খাবার রাখছেন। এখন 5 দিন তারা খাওয়ার পর তাদের মাঝখান থেকে 100 জন চলে গেল, তাহলে 5 দিন খাওয়ার পর এই 500 জনের আর কত দিনের খাবার আছে? এই 500 জনের খাবার ছিল 20 দিন, তারা 5 দিন খেয়ে ফেলছে, তাহলে 500 জনের আরো কত দিনের খাবার আছে? 500 জনের খাবার আছে 20 দিনের মধ্যে 5 দিন তারা খাইছে, খাওয়ার পর আর কয় দিন থাকে? 15 দিনের। এই যে বিয়োগ করে দেখাই দিছি, 15 দিন, 15 দিনের, ঠিক আছে। মানে 500 জন 5 দিন খাওয়ার পর আরো 15 দিনের খাবার রয়ে গেছে। এইবার একজনের খাবার আছে কত দিনের? 500 জনের আছে এত দিন, তাহলে একজনের কি 500 গুণন 15, বেশি, তাই না? এত দিনের। এবার এই 5 দিন পর তো 100 জন চলে গেছে, এই 100 জন চলে যাওয়ার পর বাকি খাদ্যে যে কয়জন আছে তাদের কতদিন চলবে? 100 জন চলে গেলে তাদের আছে এখন কতজন? 400 জন, তাহলে এই 400 জনের খাবার আছে কত দিনের? 500 গুণন 15 ডিভাইডেড বাই 400, 2 শূন্য কেটে দিলাম, 5 15 75 ডিভাইডেড বাই হচ্ছে 4। মান এটাও আসতে পারে, অথবা যদি সমস্ত দিয়ে দেয়, একবার সমস্ত দিয়েছিল, 4 18 72, থাকে 3/4, অর্থাৎ 18 সমস্ত 3/4 দিনের। বুঝছি আমরা? (75/4) বা 18 সমস্ত 3/4। তামান্না আফরোজ, ঠিক আছে। এগুলা শর্টকাটে ওই যে M1 D1 W1 এগুলো দিয়ে করা যায়, কিন্তু করলে আপনি কিছু বুঝতে পারবেন না। এগুলা অল্প কয়টা অঙ্ক আমরা শর্টকাটে দেখায় দিব, তাছাড়া বেশিরভাগ অঙ্ক আমরা ডিটেলসে রাখবো, যাতে আপনি পরীক্ষার মধ্যে অঙ্কটা বুঝতে পারেন।
ঠিক আছে? বুঝছি আমরা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। নেক্সট রুবিক 2 তে আসি আমরা। রুবিক 2 তে আসি। রুবিক 2 হচ্ছে দশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে। 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে। ওই কাজটি করতে 5 জনের কত দিন লাগবে? দশ জনে একটা কাজের অর্ধেক করতে পারে 7 দিনে। ওই কাজটি করতে 5 জনের কত দিন সময় লাগবে? ওকে খাদিজা ইসলাম, 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে। ওই কাজটি করতে 5 জনের কত দিন সময় লাগবে? এই প্রশ্নটা সাজানোর চেষ্টা করি। কত দিন লাগবে মানে সময়টা আমাদেরকে বের করতে বলছে। তাহলে প্রথম লাইনটা যেহেতু পূর্ণাঙ্গ বাক্য, এটাকে আমরা সাজাই। ওই কাজটি করতে, ওই কাজটা মানে কি পূর্ণাঙ্গ কাজ। 5 জনের কত দিন লাগবে, দিনটা বের করতে হবে। তাহলে দিনটাকে আমরা 7 দিন, এটাকে রাখি লাস্টে, তাই না? ওই যে আগের অঙ্কগুলোর মতনই। এখন 10 জনে একটা কাজের অর্ধেক করতে পারে কয় দিনে? 7 দিনে। অর্ধেক করতে পারে 7 দিনে। অর্ধেক নিয়ে কাজ করা আমাদের একটু সমস্যা, অথবা অর্ধেক দিয়েও করা যায়, কিন্তু তারপরেও আমি যদি চাই এটা পরিবর্তন করে নিতে পারি কাজের সুবিধার্থে। 10 জনে অর্ধেক করে 7 দিনে, এটা দেওয়া আছে প্রশ্নে। এখন 10 জনে যদি ফুল কাজ করে, পূর্ণ কাজ, তাহলে কত দিন সময় লাগবে? 7-এর জায়গায় দ্বিগুণ সময় লাগবে, অর্ধেকের ডাবল পুরো কাজ। আর এখানে 7 দিনের জায়গায় 14 দিন লাগবে। তাহলে 10 দিনে একটি কাজ করে, একটি কাজ মানে পূর্ণ কাজ, একটি কাজ করে 7 দিনের জায়গায় আমাদের কয় দিন? 10 জনে একটি কাজ করে 14 দিনে, ঠিক আছে? সুতরাং একজনে করে ওই একটা কাজই, তো এখন তো ওই একটা কাজই একজনে ওই কাজটা করে 10 গুণন 14 দিনে, ঠিক আছে? সুতরাং ওই কাজটা 5 জনে, 5 জনে একটি কাজ করে, ওই কাজটা করে 10 গুণন 14 ডিভাইডেড বাই 5, 5 দুগুণে 10 সমান হচ্ছে 28 দিনে। এটা আছে, বুঝছি? হুম, 28 দিনে। যদি এটা বুঝে থাকি তাহলে এই অঙ্কটা করি। তিন দিনে একটি কাজের 1/27 অংশ শেষ হলে, 3 দিনে একটি কাজের 1/27 অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কত সময় লাগবে?
যদি বুঝে থাকি আগেরটা, এই অঙ্কটা করি। এই অঙ্কটা আসছিল 25তম বিসিএসে। 3 দিনে একটি কাজের 1/27 অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কত সময় লাগবে? হাফ থাকলে পূর্ণ করলেও হবে অথবা হাফ রাখলেও হবে, তবে পূর্ণ করে নিলে কাজ করতে সুবিধা। এখন 5 জনের একটা কাজের অর্ধেক করতে যদি 10 দিন লাগে, তাহলে 5 জনের ওই কাজটা পুরোটা করতে 10 দিনের জায়গায় কি 20 দিন লাগবে। এটা করে নিলে সুবিধা হয় নিজের জন্য, এই আর কি, আর কিছু না। অনেকেই কমেন্ট করছে। মোহাম্মদ আরিফুল ইসলাম, আসিফ চৌধুরী মিলন, হাবিবুর রহমানের অবশ্য ভুল হয়েছে, এস রিপন, তানজিলা তাবাসসুম সুমতি, মেহজাবিন জান্নাত শাদি। ওকে, স্নিগ্ধা, আমিন বিশ্বাস। এই জন্য ঐকিক আমরা এত গুরুত্ব সহকারে সময় নিয়ে করাচ্ছি, ঠিক আছে। এই কাজের সময়, কাজের অঙ্ক আরেকটা রুব্রিকে আমরা দেখাবো। তার আগে এটা অনেকেরই হয়তো প্রবলেম আছে, আমরা একটু সমাধান করার চেষ্টা করি। দেখেন 3 দিনে একটা কাজের 1/27 অংশ মানে 27 ভাগের 1 ভাগ শেষ হয়, তাহলে ওই কাজের 3 গুণ মানে 3 দিনে একটা কাজের 3 গুণ মানে কি, মানে কাজ যদি 1 হয় তাহলে 3 গুণ মানে 3, শেষ করতে কত সময় লাগবে সময়টা বের করতে বলছে। তাহলে 1/27 অংশ শেষ হয় কয় দিনে? 3 দিনে, তাই না? অথবা এটাকে আমরা যদি কনভার্ট করে নিই তাহলেও কিন্তু আমাদের জন্য সুবিধা হয়, তাই হয় না? হুম, খেয়াল করে দেখেন 1/27 অংশ শেষ হয়, 1/27 অংশ কাজ হয়, খুব ভালো করে খেয়াল করেন, 3 দিনে। দেখেন এগুলা কিন্তু আমি আগেই বলছি যে কোথায় গুণ করবেন কোথায় ভাগ করবেন এটা কিন্তু একদম ফিক্সড না, কাজের তাগিদে আপনাকে করতে হবে। যেখানে আপনাকে বাড়াতে হবে সেখানে গুণ করতে হবে, যেখানে কমাতে হবে সেখানে ভাগ করতে হবে। তাহলে এই একই কাজ করার জন্য আপনি গুণ ভাগ যদি দশমিকের অঙ্ক আসে সেক্ষেত্রেও কিন্তু দেখাইতে হবে। কিভাবে? 1/27 অংশ কাজ শেষ হয় 3 দিনে, তাহলে 1 অংশ কাজ শেষ হয়। এবার আমাকে বুঝান 1/27 অংশ বড় নাকি 1 বড়? অবশ্যই 1 বড়। এইখানে হচ্ছে 1-এর 27 ভাগের 1 ভাগ মানে ও 1-এর চেয়ে অনেক ছোট, আর এখানে বলছি 1 অংশ মানে 1 হচ্ছে পুরো অংশ, 1 বা পুরো অংশ, তাহলে এই অংশের চেয়ে এটা হচ্ছে বেশি। এখন এইটুকু কাজ করতে একটা কাজের 27 ভাগের 1 ভাগ করতেই লাগে 3 দিন, তাহলে ওই পুরো একটা কাজ করতে সময় কি বেশি লাগবে না? বেশি লাগলে কি হয়ে যায়? বেশি লাগলে আমরা জানি গুণ হয়ে যায়, কিন্তু খেয়াল করেন দশমিকের পরের সংখ্যা 1-কে 27 দ্বারা গুণ ভাগ করলে আসবে কি দশমিক, সেই দশমিক দ্বারা দশমিকের পরের সংখ্যা দ্বারা যদি 3-কে গুণ করি তাহলে কি হবে? ছোট হবে। একটা জিনিস মাথায় রাখবেন, দশমিকের পরের সংখ্যা দ্বারা 1-এর চেয়ে ছোট কোনো সংখ্যা দ্বারা কাউকে যদি গুণ করা হয় মান কমে, বাড়ে না, ঠিক আছে।
তাহলে 1/7, ভালো করে আরো খেয়াল করেন, মনে করেন এখানে 5 আছে, 5-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কত হয়ে যায়? 5 হয়ে যায়। কিন্তু 5-এর সাথে যদি আমরা 1-এর অর্ধেক, সেটা কত? 0.5। সেটা তো কমনলি বোঝা যায় যে 1-এরও অর্ধেক দ্বারা গুণ করছি। 1 দ্বারা গুণ করলে হয় 5, 1-এর অর্ধেক দ্বারা গুণ করলে সেটা তো কমে যাবে, সেটা কত হবে? 0.2.5 হবে, তাই হবে না? কারণ 5-এর এখানে অর্ধেক দ্বারা, 1-এর অর্ধেক দ্বারা গুণ করতেছি, তাহলে অর্ধেক হয়ে যাবে, 5-এর অর্ধেক 2.5 হয়ে যাবে। সেই কাহিনীটা এখানে হয়েছে। সেটা কি? 1/27 অংশ কাজ হয় 3 দিনে। তাহলে 1 অংশ কাজ হয় মানে এটার চেয়ে বেশি কাজ হইতে গেলে এখানে কি বেশি মান আনতে হবে? বেশি মান আনতে গেলে কি করতে হবে? এই 3-কে আমরা কি করব? করার কথা ছিল গুণ, কিন্তু গুণ করলে মান হয় ছোট। দশমিকের চেয়ে 1-এর চেয়ে ছোট সংখ্যা দ্বারা যদি গুণ করি মান হয় ছোট। এই জন্য কি করতে হয়? দশমিকের পরের অর্থাৎ 1-এর চেয়ে ছোট সংখ্যা দ্বারা সবসময় গুণের পরিবর্তে মান বাড়াইতে গেলে ভাগ করতে হয়, অর্থাৎ 3/1/27, তাই না? তার মানে এখানে কত দাঁড়াইলো দেখেন তো? 3 গুণন উল্টে গেলে 27 উপরে নিচে হচ্ছে 1, তাই না? দেখেন মানটা বেড়ে গেল। এখন মিলছে কিনা? 27/1 কাজ করতে লাগে 3 দিন, আর 1 ভাগ কাজ করতে 3 গুণন 27 এত দিন বেশি, মিলে গেছে। এবার আবার ওরা কি বলছে? এবার ওই কাজের 3 গুণ মানে 1-এর জায়গায় 3 অংশ যদি কাজ করি বা 3 গুণ কাজ যদি করি, 3 গুণ কাজ করতে সময় কি আরো বেশি লাগবে? অর্থাৎ 3 গুণন 27 গুণন আরেকটা কি? এই যে 3, তাহলে 3 তিরিক্ষে 9, 9 গুণন 27, 7 নং 63, 3 হাতে আমার 6, 9 দুগুণে 18, 6 24, 243 দিন। বুঝছি? বুঝছি? কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ আয়ুব আলী, ওটাই এত ব্যাখ্যা করে দেখাই দিলাম, এতক্ষণ যাবত বুঝাইলাম। আপনার কথা হচ্ছে গুণ না ভাগ সেটা ফ্যাক্ট না, আপনার কথা হচ্ছে মান বাড়াইতে হবে না ছোট করতে হবে, কমাইতে হবে। একই অঙ্ক দেখেন, বড়টা থেকে ছোটটায় আসলে পরে আমরা ভাগও করলাম, গুণও করলাম। সেটা আপনি এইটা টার্গেট নেবেন যে মান আমি বাড়াবো নাকি কমাবো। ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, আমরা জানি যে কোনো সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা যদি গুণ করি, 5, 7, 9 এগুলো দ্বারা গুণ করলে পরে মান বাড়ে। কিন্তু 0.5, 7, 9 এটা দ্বারা যদি গুণ করি তাহলে মান ছোট হয়ে যাবে, কমে যাবে। মানে দশমিকের পরে কিছু দ্বারা যদি গুণ করি মান ছোট হয়, কিন্তু ভাগ করলে আবার মান বাড়ে। ওই অংশ যা গুণতা, এটা 1 অংশ মানে কি 1-এর মাঝেই 1, আর 3 গুণ মানে কি 3 অংশের মাঝেই 3, আর এটা হচ্ছে 27/1 অংশ। 27/1 অংশ। আমি যদি এখানে বলতাম 5/1, তাহলে 5/1 হয়ে গেল। ঠিক আছে? এবার আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি এটার উপর থেকে, এটা আপনারা বাসায় করবেন আগামী দিন। 15 জনের একটি কাজের 1/3 করতে 15 জনের একটি কাজের 1/3 করতে 20 দিন লাগে। 20 দিন লাগে। কত দিনে 20 জন লোক পুরো কাজটি করতে পারবে? পুরো কাজটি করতে পারবে। এই অঙ্কটা আপনাদের বাসার জন্য দিয়ে দিলাম। প্রাক প্রাথমিক 2015-তে আসছিল এটা। 15 জনের একটি কাজের 1/3 করতে 20 দিন লাগে। কত দিনে 20 জন লোক পুরো কাজটি করতে পারবে? ঠিক আছে? এরপরে কাজের আরো কিছু অঙ্ক আছে। হ্যাঁ, একত্রে করতে পারা,
একাকী করতে পারা, একদিনে কতটুকু করতে পারে, এটা আমরা আরেকটা ফরম্যাটে দেখাবো। কিন্তু কাজ থেকে একটু বের হয়ে সহজ আমরা কিছু অঙ্ক করে আসি। ওকে, অ্যান্সার তো আমি দিতে রাজি না, তাও অ্যান্সার চাইলেন, যান। এটার অ্যান্সার হচ্ছে 45 দিন। 45 দিন এটার অ্যান্সার। একজনে লিখছে আমিন বিশ্বাস, স্যার সহজভাবে ঐকিকে ফার্স্ট লাইনে ভগ্নাংশ থাকলে ওই পাশে গুণ হয়ে যায়, তাই না স্যার? না, ফার্স্ট লাইনে যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ গিয়ে উল্টে যায়, এই থিওরি দিয়ে আমরা পার করতে পারবো না, অনেক জায়গায় এই বিষয়টা উল্টে যাবে। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনি শুধু এই জিনিসটা মাথায় রাখবেন, যে জায়গায় আপনার মান বাড়াতে হবে, আমি আবার বলছি ঠান্ডা মাথায়, যে জায়গায় আপনার মান বাড়াতে হবে সেখানে করতে হবে গুণ, আর যে জায়গায় আপনার মান কমাতে হবে সেখানে করতে হবে ভাগ। কিন্তু যদি ভগ্নাংশ থাকে, এবং সেই ভগ্নাংশ যদি একের চেয়ে কম হয়, ভগ্নাংশের মান যদি একের চেয়ে কম হয়, তাহলে সেটা দ্বারা গুণ করলে মান বাড়বে না, মান কমবে। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। আমরা জানি যে গুণ করলে মান বাড়ে, কিন্তু না, ভগ্নাংশ যদি একের চেয়ে ছোট হয় সেটা দ্বারা গুণ করলে মান বাড়বে না, মান কমে যাবে। এবার বুঝছেন? আমি একদম ঠান্ডা মাথায় বুঝিয়ে দিলাম। আমি আবার বলছি, আমরা জানি যে গুণ করলে মান বাড়ে আর ভাগ করলে মান কমে, কিন্তু কোনো ভগ্নাংশ যদি একের চেয়ে মান ছোট হয় সেটা দ্বারা গুণ করলে মান বাড়বে না, মান কমবে। সেটা দ্বারা যদি ভাগ করি তাহলে মান বাড়বে, মান কমবে না। ঠিক আছে? আর কিভাবে বলবো বলে? আচ্ছা, এবার আমরা রুব্রিক 3-তে চলে যাই। এখানে কাজের কিছু অঙ্ক আছে, যদি আজকে সুযোগ না পাই আগামী ক্লাসে আমরা গড়ের সাথে সমন্বয় করে করাবো। টেনশন করবেন না, আমি আছি ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। টেনশন করবেন না। রুব্রিক 3, 6 জন ছাত্র 6 মিনিটে 6 পৃষ্ঠা টাইপ করতে পারে। একজন ছাত্র কত মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতে পারবে? খুবই সিম্পল অঙ্ক, কিন্তু পরীক্ষার সময় একটু ঝামেলা করে। প্রশ্নটা কি? 6 জন ছাত্র বা 6 জনে কত মিনিটে এটা বের করতে বলছে, তাই না? তাহলে এই মিনিটটাকে আমরা পরে রাখি। তাহলে 6 জনে 6 পৃষ্ঠা টাইপ করে 6 মিনিটে, 6 পৃষ্ঠা টাইপ করে 6 মিনিটে। সুতরাং একজনে, আমরা যদি 3 লাইনে অঙ্ক 6 লাইনে অঙ্কটা করি তাহলে কি করব? একজনে 6 পৃষ্ঠা টাইপ করে, খেয়াল করেন, একজনে 6 পৃষ্ঠা টাইপ করে, এই 6 পৃষ্ঠা 6 পৃষ্ঠায় আছে, এটা আর চেঞ্জ করি নাই। দেখেন এই লাইনে 6 পৃষ্ঠা 6 পৃষ্ঠায় আছে, 6 জনে টাইপ করে 6 মিনিটে, তাহলে একজনে টাইপ করে সময় কি বেশি লাগবে না? হ্যাঁ, 6 জনের কাজ একজনে করতেছে, তাহলে এই 6 গিয়ে এই 6 এর সাথে কি হয়ে গেল? গুণ হয়ে গেল, এত মিনিট। এবার একজনে এই 6 পৃষ্ঠার জায়গায় যদি 1 পৃষ্ঠা টাইপ করে,
দেখেন একজনের 6 পৃষ্ঠা টাইপ করছিল এত মিনিটে, কিন্তু একজনের এবারে 1 পৃষ্ঠা, টাইম সময় আরো কি কম লাগবে। তাহলে 6 গুণন 6 ডিভাইডেড বাই এই 6টা আবার নিচে চলে গেল। খেয়াল করেন, আবার এটি তো বের করতে বলছে একজনে 1 পৃষ্ঠা কত মিনিটে টাইপ করে। এবার কাটাকাটি করলে সমান 6 মিনিট। আচ্ছা, এটা গেল একটা ফরম্যাট, অ্যান্সার আমি বের করে ফেললাম 6 মিনিট। এখন এখন যদি ওরা বলতো যে 5 জনে 5 পৃষ্ঠা টাইপ করে কত মিনিটে, তার আগে ওইটার একটা ব্যাখ্যা আপনাদেরকে দেখা দিই। একজনে 1 পৃষ্ঠা কত মিনিটে টাইপ করে, আমরা 6 জন মানুষ, এই যে মনে করেন মানুষ 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, এই 6 জন মানুষকে 6টা কম্পিউটার দিয়ে দিছি। এই যে কম্পিউটার, ওর একটা ওর একটা ওর একটা ওর একটা ওর একটা এবং ওর একটা, দেখেন 6টা কম্পিউটার দিয়ে দিচ্ছি ওরে। প্রত্যেককে এক জায়গায় এক রুমে বসায় দিছি আলাদা আলাদা ভাবে। এবার ওরা বলছে যে 6 জন ছাত্র 6 মিনিটে 6টা পৃষ্ঠা টাইপ করে। এখন ও একটা পৃষ্ঠা টাইপ বের করলো, ও একটা পৃষ্ঠা টাইপ বের করলো 6 মিনিটে, ও একটা পৃষ্ঠা টাইপ বের করলো 6 মিনিটে, ও একটা পৃষ্ঠা টাইপ বের করলো 6 মিনিটে, ও একটা পৃষ্ঠা টাইপ করলো 6 মিনিটে। এবং প্রত্যেকের কি ওরও 6 মিনিট, ওরও 6 মিনিট লাগলো, ওরও 6 মিনিট, ওরও 6 মিনিট, ওরও 6 মিনিট, ওরও 6 মিনিট। খেয়াল করে দেখেন, 6 জন ছাত্র 6 মিনিটে, 6 জন ছাত্রকে একটা রুমে বসায় দিছিলাম। ওরা 6টা মিনিট যখন পার হয়ে গেল, মনে করেন ঘড়ির কাঁটায় 10টার দিকে ওদেরকে 6টা কম্পিউটারের সামনে বসায় দিছিলাম। ওরা যেহেতু প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কাজ করতেছে, ও আলাদা ও আলাদা ও আলাদা 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 কম্পিউটারে, ও 10টা 6 যখন বাজছে অর্থাৎ 6 মিনিট পরে একটা পৃষ্ঠা টাইপ করে ফেলছে। ওর সামনে তো কম্পিউটার আছে, ও 10টা 6 মিনিটে অর্থাৎ 6 মিনিট পার হওয়ার পরপরই একটা পৃষ্ঠা টাইপ করছে। তাহলে প্রত্যেকের খেয়াল করে দেখেন একজন ছাত্র কত মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করে, তাহলে ওরও 6 মিনিট লাগছে, ওরও 6 মিনিট লাগছে, প্রত্যেকের 6 মিনিট। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেন্স, আপনি দেখেই বুঝে যাবেন, অঙ্ক দেখেই বুঝে যাবেন। ঠিক আছে, এখন যদি বলি এটার সাথে সমন্বয় করে, চাইলে এখানেও দিয়ে দিতে পারতাম। 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। একই ধরনের 7 জন তাঁত শ্রমিকের 7 জন তাঁত শ্রমিক কত দিনে 7টি কাপড় বুনতে পারবে, এটা করে। এই প্রশ্নটা আসছিল 33তম বিসিএস। 33তম বিসিএস 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টা কাপড় বুনতে পারে, 7 জন তাঁত শ্রমিক কত দিনে 7টি কাপড় বুনতে পারবে। জাস্ট কমন সেন্স থেকে।
দেখেন আপনারা চেষ্টা করতেছেন কিন্তু কারো কারো ভুল হচ্ছে। খেয়াল করে দেখেন, জাস্ট এখান থেকে খুঁজে বের করা যে একজন শ্রমিক মূলত একটা কাপড় কয় দিনে বোনে, এটা খুঁজে বের করতে পারলে আপনি বুঝে যাবেন। 5 জন তাঁত শ্রমিক, এই যে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, ওই যে ওইভাবেও করতে পারতাম, আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টা কাপড় বুনতে পারে। তাহলে এই যে একটা কাপড় বুনে ফেললো, একটা কাপড় বুনে ফেললো, একটা কাপড় একটা একটা, এবং প্রত্যেকের দেখেন 5 দিন একই সাথে ধরেন 5 জন তাঁত শ্রমিক, আপনার গ্রামের 5 জন তাঁত শ্রমিককে আপনি 5টা কাপড় অর্ডার দিচ্ছেন, ওরা প্রত্যেকের সময় লাগতেছে কয়দিন করে, 5 দিন করে, এটা আপনাকে বুঝতে হবে। ওরও 5 দিন, ওরও 5 দিন, ওরও 5 দিন, ওরও 5 দিন, অর্থাৎ একজন তাঁত শ্রমিকের একটা কাপড় বুনতে 5টা দিন সময় লাগতেছে। এই লাইনটার মানে হচ্ছে তাই। তাহলে একজনে যদি একটা কাপড় 5 দিনে বোনে, তাহলে 7 জনের 7টা কাপড় বুনতে কয়দিন সময় লাগবে? একটা শ্রমিকের একটা কাপড় বুনতে লাগে 5 দিন, তাহলে 7 জনের কি ওই 5 দিনই তো লাগবে, কারণ এখানে শ্রমিক আপনি বাড়াইছেন, ও কি আবার কি 5 দিনে আর একটা কাপড় বুনে ফেলবে। আরেকটা শ্রমিক বাড়াইছেন, ও কি এই 5 দিনে আর একটা শ্রমিক কাপড় বুনে ফেলবে। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7, 7 জন শ্রমিক আর 7টা কাপড় বুনে ফেললো, প্রত্যেকের কি 5 দিন করে লাগে। সময়টা তো আপনিই বের করবেন, আপনিই বের করে রাখবেন। তারপর যদি কনফিউশন হয়, আমি যে ফরম্যাটটা দেখাইছি এর আগে ওই ফরম্যাটে করে ফেলবেন। সেটা যেন কি, সেটাও দেখায় দিই আপনাদের জন্য। আর কত করবো বলেন? 5 জনে 5টা কাপড় বুনে বুনে কয় দিনে? 5 দিনে। দিন যেহেতু বের করা লাগবে এই জন্য ওই পাশটা শেষে রাখলাম। তাহলে একজনে একটা কাপড় বুনে, খেয়াল করেন 5 জনের জায়গায় 1 জন লাগলে সময় কি লাগবে? বেশি লাগবে। তাহলে এই 5 গিয়ে এই 5-এর সাথে গুণ হয়ে গেল। আবার 5টা কাপড়ের জায়গায় একটা কাপড়, তাহলে সময় কম লাগবে, এই জন্য আর একটা 5 ভাগ হয়ে গেল। আবার 7 জনে কয়টা কাপড়? 7টা কাপড় বুনে, খেয়াল করেন এই একজনের জায়গায় 7 জন নিলে সময় কি কম লাগবে, তাহলে ভাগ হয়ে যাবে 5 গুণন 5, এইটা ছিল। এই 7 জন নিয়েছি এই জন্য সময় কম লাগলো। আবার 7টা কাপড়, একটা কাপড়ের জায়গায় 7টা কাপড়, তাহলে আবার সময় কি বেশি, তাহলে 7 7 কেটে দিলাম, 5 5 কাটা সমান হচ্ছে 5 দিন। দুই ভাবে করে দিলাম, দুই ভাবে করে দিলাম। আর কি চান আপনারা বলেন? আর কিভাবে বলবো বলেন? দুই ভাবে করে দিলাম আমি। জাস্ট উইনিউমে সর্বোচ্চ চেষ্টা করে আমরা একটা খুব সুন্দর করে করে রাখবো, যাতে উইনিউমের যত অঙ্ক আছে সবগুলো যেন আমরা পেরে যাই। ঠিক আছে, আজকে আর না বাড়াই না, অনেকের হয়তো ক্লাস আছে, আমরা আজকে এখানে ক্লোজ করে দিই। আগামী দিন এই অধ্যায়ের যতটুকু বাকি রইল সেটা সহ গড় নিয়ে আমরা কথা বলবো, গড়ের যত প্রবলেম আছে সেটা নিয়ে আলোচনা করব। এবং এই অধ্যায়ে বেশ কিছু অঙ্ক কিন্তু আছে, ট্রেনের অঙ্ক আছে, তারপরে এই নৌকার অঙ্ক আছে, স্রোতের অঙ্ক, এগুলো আছে, এগুলো আমরা সমাধান করব। এগুলো শেষ করে তারপর গড় নিয়ে কথা বলবো। গড় অবশ্য ছোট অধ্যায়, তো এই জন্যে এই এই চ্যাপ্টারটা আগে শেষ করব, তারপর ওটা নিয়ে কথা বলবো। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে সাধ্যমতো দেওয়ার, আপনারা টেনশন করবেন না। ক্লাসে একটা জায়গায় 2টা লাগুক বেশি লাগুক সেটা আমি বুঝবো, ঠিক আছে, চাপ নেবেন না, আল্লাহ ভরসা। আপনারা একটু পড়াশোনা করেন মনোযোগ দিয়ে, আর পরীক্ষাগুলো হইলে অবশ্যই পরীক্ষা অ্যাটেন্ড করবেন। যে কোনো একটা জিমেইল আইডি এবং তার পাসওয়ার্ড, প্রয়োজনে নতুন করে আইডি করলেন, পাসওয়ার্ড বানান, ঠিক আছে। তো
এই ছিল আজকের মতো আলোচনা। আমি জানি না কতটুকু বুঝতে পারলেন, তবে আমি আমার দিক থেকে আমি চেষ্টা করি অবশ্যই। দেখেন এই যে পুরো অংশে আমি কখনো কোনো খুচরা আলাপ করার সুযোগ পাইছি কিনা, সময় পাইছি কিনা। আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি আপনাদের দেওয়ার জন্য। আর গণিত ক্লাসে এটা সুযোগও থাকে না, গণিত ক্লাস অন্য ক্লাসের মতো না, ঠিক আছে? তো অনেক ভাই হয়তো বলে যে স্যার একটা ম্যারাথন কোর্স, বিশাল বড় কোর্স, মানে অনেকগুলা দিয়ে সমন্বয় করে প্রয়োজনে প্রত্যেকটা লেকচার হচ্ছে 4টা 5টা করে হোক, এরকম একটা কোর্স চালু করেন। আমি আসলে অ্যাকচুয়ালি সময় করে উঠতে পারতেছি না। যদি কখনো সময় হয় আমি অবশ্যই আপনাদের এরকম একটা কোর্স, আমার নিজেরও ইচ্ছা আছে যে বিশাল বড় কোর্স, প্রত্যেকটা লেকচার প্রয়োজনে 4টা 5টা করে আমি দেব, আমি সাধ্য মতন যাবো, মানে গণিতের যা আছে যাবতীয় বিষয় আমি করব, কিন্তু সময় করে উঠতে পারতেছি না। যদি সময় হয় ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের জানাবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অনেকেরই হয়তো অন্যান্য জায়গায় ক্লাস আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আমরা শেষ করতেছি। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।